আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা যেটা শুরু করব আজকে, সেটা হচ্ছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1, নাম হচ্ছে থার্মোডাইনামিক্স। তো এই চ্যাপ্টারের শুরুতেই আমরা হচ্ছে দেখবো যে আমাদের বেশ কিছু যে টপিকস গুলো আছে এই চ্যাপ্টারে, যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে বারবার কোশ্চেন হয়, সেই টপিকস গুলো আগে আমরা একটু নামগুলো দেখে ফেলি, তারপরে আমরা টপিক্স এর ভিতরে ঢুকবো। সো চ্যাপ্টারের নাম হচ্ছে থার্মোডাইনামিক্স। এখানে হচ্ছে মেনলি তাপের যে বেসিক কনসেপ্ট, এটা নিয়ে মেনলি কথা হবে শুরুতে। তারপরে এই মেন কনসেপ্টের পরে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা পড়বো, এবং বিভিন্ন থার্মাল সিস্টেম সম্পর্কে পড়বো। এবং থার্মাল সিস্টেম সম্পর্কে ডিটেলস আবার এর পরে আলোচনা আছে। তো তারপর থার্মাল সিস্টেমের ম্যাথ করতে হবে আমাদের। একটা হিউজ পোর্শন আসলে এই তিনটা পার্ট থেকেই থাকবে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে শুরু করে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে শুরু করে একটা হিউজ পোর্শন হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স শুরু করে এই পর্যন্ত। এটা হিউজ পোর্শন, এই পোর্শনের কোশ্চেন আমাদের এইচএসসি তেও থাকে এবং অ্যাডমিশনেও থাকে। ওই স্পেসিফিক হিট হিট ক্যাপাসিটি আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আছে, তারপরে কার্নোট সাইকেল এখানে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সব সময় কোশ্চেন আসে, এটা আছে আমাদের। এরপরে হিট ইঞ্জিন এবং রেফ্রিজারেটর আছে। আর তারপরে লাস্টলি হচ্ছে আমাদের এনথালপি, এনথালপি আছে, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের শেষ হবে, লাস্ট আমরা ম্যাপ করব। এই হচ্ছে আমাদের ওভারঅল এই চ্যাপ্টারের যে রোড ম্যাপ। সো আমাদের ইম্পর্টেন্ট সিকিউ আসবে হচ্ছে যে এই তিনটা পার্ট থেকে। অ্যাকচুয়ালি এটা একটাই পার্ট, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তার আন্ডারে কিছু জিনিস, আর হচ্ছে কার্নোট সাইকেল থেকে, এই দুটো থেকেই কোশ্চেন বেশিরভাগ হয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, চ্যাপ্টার পড়া শুরু করি এখানে। তো প্রথমে তাপগতিবিদ্যার আমাদের যেটা জানতে হবে যে আসলে দুটা ওয়ার্ড, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে তাপমাত্রা। এই দুটার মধ্যে কি পার্থক্য আছে? So, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে তাপমাত্রা। তো দুইটা জিনিস। তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গরম এবং ঠান্ডার অনুভূতি যোগায়। তো তাপ এক প্রকার শক্তি, আর তাপমাত্রা হচ্ছে তাপের পরিমাপক। তাপের পরিমাপক, তাপের পরিমাপক। এটার থেকে আরো ভালো একটা সংজ্ঞা হচ্ছে যে আমরা যদি দুইটা বস্তুকে যোগ করি, মানে যোগ বলতে আমি বলছি সংযুক্ত করি, সামহাউ থার্মালি সংযুক্ত করা। এটা একটা বস্তু এ, এটা একটা বস্তু বি। তো দুইজনের আলাদা টেম্পারেচার ছিল, এটা টেম্পারেচার T1, এটা টেম্পারেচার T, এবং এতে একটা তাপও আছে, ঠিক আছে, শক্তি আছে এটার ভিতরে। আমি যদি এমন একটা বস্তু দিয়ে এদেরকে যুক্ত করি, সংযুক্ত করি, যেন তাপ এক দিক থেকে আরেক দিকে প্রবাহিত হতে পারে, তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, এটা যেই প্যারামিটারটা নির্দেশ করে সেটাই হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো যে তাপ হচ্ছে কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে, এদিকে তাপ ফ্লো হবে না এদিকে তাপ ফ্লো হবে, এটা ডিটারমাইন করবে কে? এটা ডিটারমাইন করবে হচ্ছে এই টেম্পারেচার। তো তাপের আসলে দিক, তাপ কোন দিকে যায়, সেই জিনিসটা পরিমাপ করাটাই হচ্ছে তাপমাত্রার কাজ। আশা করি এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো তাপের একক তো বললাম যে যেহেতু এটা শক্তি, তাহলে এটা হচ্ছে জুল হবে, কিলো জুল হবে, এগুলো হচ্ছে ইউনিট হবে। আর অন্যদিকে তাপমাত্রা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, তারপরে কেলভিন, ফারেনহাইট, এগুলো হচ্ছে আমাদের তাপমাত্রার ইউনিট। এখন যেহেতু তাপ এক প্রকার শক্তি, ফলে আমরা জানি যে শক্তির হচ্ছে কি আছে, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই, শুধুমাত্র সংরক্ষণশীলতা আছে। তো আমরা এই শক্তিটাকে অন্যান্য শক্তিতে কনভার্ট করতে পারি। যেমন আমরা ইতিমধ্যে বেশ কিছু শক্তি সম্পর্কে শিখেছি, যেমন একটা হচ্ছে বিভব শক্তি, তারপরে গতি শক্তি, এগুলো পড়েছি আমরা, এটা মেকানিক্যাল এনার্জি। তো এইটা হচ্ছে mgh, এটা ছিল হাফ এমভি স্কোয়ার। এগুলোর ইউনিটও কিন্তু কি ছিল? জুল, তাই না? তো আমরা হচ্ছে যে, আর এই তাপকে আমরা এখন আপাতত হিট এটা দিয়ে প্রকাশ করছি, এইচ দিয়ে। তো তাহলে আমরা কিন্তু এই যে অনেক সময় mgh ইকুয়াল টু বড় হাতের হিট এটাও লিখতে পারি বিভিন্ন জায়গা থেকে। যে বিভব শক্তিটা সেটা যদি তাপ শক্তিতে কনভার্ট হয়ে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি। আবার গতি শক্তি থেকে তাপে কনভার্ট হতে পারে, সো এমভি স্কোয়ার ইকুয়াল টু এটাও লিখতে পারি। ঠিক আছে, আবার বিদ্যুৎ শক্তি আছে, আই স্কোয়ার আর, আমরা জানি বিদ্যুৎ শক্তি হচ্ছে আই স্কোয়ার আর। আই স্কোয়ার আর হচ্ছে পাওয়ার, না? পি ইকুয়াল টু আই স্কোয়ার, পাওয়ার না, আমরা চাচ্ছি কাজ, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পিটি হয়। তার মানে আই স্কোয়ার আর টি। তো এটা হচ্ছে আমাদের কি? বিদ্যুৎ শক্তি। তো এই শক্তিটা অনেক সময় হিটে কনভার্ট হয়। আমরা যখন বাল্ব জ্বালাই, বাল্ব যখন জ্বলে, তখন কিন্তু ওই বাল্বের টাংস্টেন থাকে, একটা টাংস্টেন থাকে এরকম। তো এই টাংস্টেনটাই আসলে আমরা যখন কারেন্ট ফ্লো করি, এটার এত রেজিস্ট্যান্স এত বেশি যে এই যে আই স্কোয়ার আর,
এই রেজিস্ট্যান্সটা অনেক বেশি, এই আরটা অনেক বড়। মানে আমি কারেন্ট ফ্লো করলে এখানে একটা হিউজ পরিমাণ হিট জেনারেট হয়, তো ওই হিটটা কিন্তু আমরা এই হিটের ইকুয়াল বলতে পারি। তো ওটা আসলে এই আই স্কোয়ার আরটা দুটা কাজে ইউজ হয়, একটা হচ্ছে হিট, হিট জেনারেট করে, আর একটা হচ্ছে লাইট, এল আই জি লাইট। আমরা লাইটটা আর কি পাই, আর এখানে আমরা দেখবো যে বাল্ব গরম হয়ে যায়, তার মানে এই বিদ্যুৎ শক্তিটা আসলে দুই শক্তিতে রূপান্তর হয়ে যাচ্ছে, একটা হচ্ছে তাপ শক্তি আর একটা হচ্ছে লাইট। তো এখান থেকে আমরা আসলে আই স্কোয়ার আর টি ইকুয়াল টু এইচ এটাও আসলে কিছু লিখতে পারবো, যদিও আই স্কোয়ার আর টির পুরো অংশটাই যে হিটে কনভার্ট হবে এরকম না, এর কিছু অংশ বলে দিব হয়তো কোশ্চেনে আমাদের, যে বিদ্যুৎ শক্তির 10%, তাহলে 10% অফ আই স্কোয়ার আর টি ইকুয়াল টু এইচ, এরকম আমরা লিখবো আর বিভিন্ন সময় সামনে অঙ্কগুলোতে আমরা এরকম দেখবো। তো তাপের আসলে অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, যে আমরা শক্তির সাথে রিলেশন গুলো করতে পারি, ওকে। আর তাপমাত্রার ব্যাপারটা হচ্ছে যে এটা একটা টেম্পারেচার মিন করে, সেটা আমরা ডিগ্রি সেলসিয়াসে মেজার করবো, ফারেনহাইটে মেজার করবো, কেলভিনে মেজার করবো। এবং দুইটা বস্তু যদি আমরা যোগ করি, একসাথে সংযুক্ত করে রাখি, তাহলে তাপ কোন দিকে ফ্লো করবে এটা কিন্তু ডিফাইন করবে হচ্ছে আমাদের এই তাপমাত্রা। তো আশা করি তাপমাত্রা এবং আহ, তাপ, এই দুইটা সম্পর্কে হচ্ছে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আর একটা টপিক সম্পর্কে একটু জানবো, সেটা হচ্ছে তাপমিতিক ধর্ম। তাপমিতিক ধর্ম। তো তাপমিতিক ধর্ম বলতে বোঝায় যে পদার্থের যে সকল বৈশিষ্ট্য, পদার্থের যে সকল বৈশিষ্ট্য তাপমাত্রা পরিবর্তন হলে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়, তার মানে যে বৈশিষ্ট্যগুলো পরিবর্তিত হয় তাদেরকে তাপমিতিক ধর্ম বলে। সো এটা আসলে কি বললাম, একটা এক্সাম্পল দিলে আর ক্লিয়ার হবে। যেমন আমরা যে থার্মোমিটারটা ইউজ করি না, পারদের থার্মোমিটার, যেটা আমরা হচ্ছে যে মানুষের জ্বর টর হলে আমরা ইউজ করি, সেই থার্মোমিটার আসলে কি থাকে, ভিতরে কি থাকে, পারদ থাকে না, মার্কারি থাকে। সো তাপমাত্রা যখন আমাদের বেশি হয় তখন এই পারদের মার্কারিটার আয়তন কি হয়, বেড়ে যায়, ফলে আমরা দেখতে পাই যে এই পারদ লম্বা দূরত্ব পর্যন্ত চলে গেছে। আবার তাপমাত্রা কমলে ওই দৈর্ঘ্যটা কমে যায়। তো এই যে পারদের একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটা হচ্ছে যে তাপমাত্রা বাড়লে তার কি বাড়ে, আয়তন বাড়ে, তাই না? তাপমাত্রা বাড়লে তার আয়তন বাড়ে। তো এই যে এই ব্যাপারটা, এই আয়তন বাড়ার ব্যাপারটা পারদের, সেটাই হচ্ছে এটার তাপমিতিক ধর্ম। একইভাবে আমরা এটাকে আমরা যেটা বললাম যে এক্সাম্পলের ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে পারদের, পারদের আয়তন। দুই নম্বরে আমরা বলতে পারি যে রোধ। হুম, রোধ, রোধ হচ্ছে রেজিস্ট্যান্স আর কি, আমরা যেটা তড়িতের ক্ষেত্রে ব্যবহার করি, এই যে এরকম ভাবে আমরা ডিফাইন করি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বা রোধের কাজ কি, বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া, তাই না? বিদ্যুৎ বাধা দিতে যে জিনিসটা ভূমিকা রাখে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুও অনেক সময় তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। তো তাপমাত্রা যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা বাড়ে, তাপমাত্রা যদি কমে রেজিস্ট্যান্স কমে, এরকম হতে পারে, ঠিক আছে? তাহলে যদি রেজিস্ট্যান্সের এরকম একটা ধর্ম পাওয়া যায়, বা রোধের একটা এরকম ধর্ম পাওয়া যায়, যে রোধ বাড়ে কমে তাপমাত্রা সাথে, তাহলে এটাও একটা তাপমিতিক ধর্ম, ঠিক আছে? তাহলে এরকম বেশ কিছু পদার্থের ধর্ম আছে, সেই ধর্মগুলো আসলে তাপমাত্রার সাথে চেঞ্জ হয়। তো পদার্থের ওই সকল ধর্মকে আমরা বলি যে তাপমিতিক ধর্ম। যেমন আয়তন একটা দেখলাম, পদার্থের রোধ দেখলাম, এক একটা পদার্থের রোধ এক এক রকম, কপারের রোধ একরকম, অ্যালুমিনিয়ামের রোধ আর এক রকম। সো পদার্থটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং কপার, এবং ধর্মটা হচ্ছে রোধ অথবা আয়তন, এই জাতীয় কিছু একটা প্যারামিটার। সেই প্যারামিটারটা যখন তাপমাত্রার সাথে চেঞ্জ হচ্ছে, তখন আমরা বলছি এটা হচ্ছে তাপমিতিক ধর্ম, ঠিক আছে? তো তাপমিতিক ধর্মকে আমরা কিন্তু ইউজ করে কি করি, থার্মোমিটার বানাই। যেমন এই যে পারদের এই আয়তনের যে ধর্মটা, আয়তনটা তাপমিতিক ধর্ম, এই প্রপার্টিটাকে ইউজ করে আমরা কিন্তু থার্মোমিটার বানিয়েছি, তাই না? আচ্ছা, আর একটা ছোট আমাদের কনসেপ্ট জানতে হবে, বেসিক, সেটা হচ্ছে তাপীয় সমতা। তাপীয় সমতা। সো এই তাপীয় সমতা এটা হচ্ছে যে আহ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই তাপীয় সমতা থেকেই তাপগতিবিদ্যার আসলে যে কয়টা সূত্র আছে, তার প্রথম সূত্র, বা প্রথম সূত্র না, এটা হচ্ছে শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার একটা ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে, কিন্তু একটা আবার জিরোথ ল আছে, তার মানে তোমার শূন্যতম সূত্র বলা হয় এটা। So, তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র, এটা আসলে এসছে কোথা থেকে,
এটা এসছে হচ্ছে এই তাপীয় সমতা এই কনসেপ্ট। আচ্ছা, এটা কি জিনিস সেটা আমরা বলি। তো দুইটা বস্তু আছে আমাদের, এই বস্তুর নাম হচ্ছে পি, এই বস্তুর নাম হচ্ছে কিউ। আর এই দুইটা বস্তু আবার কানেক্টেড আছে আর একটা বস্তু আর এর সাথে। ওকে, সো আমরা ধরে নিলাম যে পি এর টেম্পারেচার ছিল 10 ডিগ্রি সেলসিয়াস আর আর এর টেম্পারেচার ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো যখন আমরা এই পি আর আর কে একসাথে যুক্ত করে রাখবো তখনও সাপোজ ধরো যে আমাদের এই কিউটা কিউটা তখনও কানেক্টেড নাই, কিউটা হচ্ছে আমরা তখন আলাদা রাখছি। ঠিক আছে, এটা কোনো আলাদা জোড়া লাগবে নাই। ঠিক আছে। আচ্ছা, এটা Q। তো পি আর আর কে যখন আমরা একসাথে কানেক্ট করব তখন এই যে এদের যে ডিফারেন্ট টেম্পারেচার এটা আর থাকবে না, এদের টেম্পারেচারটা সমান হয়ে যাবে। সো সমান হয়ে কত হবে সেটা ভিন্ন বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। সো আপাতত আমরা ধরে নিলাম যে এটা 10ও থাকবে না 11 থাকবে না, 10.5 হয়ে যাবে এবং দুইজনেরই 10.5 হয়ে যাবে। সো তাপের একটা প্রপার্টি আমরা বুঝলাম যে যখন আমরা দুইটা বস্তুকে একসাথে কানেক্ট করব তখন তারা আসলে একটা বস্তুতে কনভার্ট হয়ে যাবে, মানে তাদের টেম্পারেচারটা সেম হয়ে যাবে আর কি, কথা ঠিক আছে। তো টেম্পারেচার সেম হয়ে আমরা ধরলাম যে 10.5 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। ওকে, খুবই ভালো কথা। এদিকে কিউ, কিউ বস্তুটার টেম্পারেচার ছিল হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু এখন আমি এই আর এর সাথে কানেক্ট করি নাই। তো কিছুক্ষণ পরে আমি কি করলাম, এই কিউ কে না আর এর সাথে যোগ করে দিলাম, কিউ কে আমি আসলে স্পর্শ করাইলাম আর এর সাথে, এবং এইরকম একটা সিচুয়েশন, এরকম সিচুয়েশন তৈরি করবো। তো এখানে এইখানে 15 আর এই জায়গাতে হচ্ছে 10.5, এটাও আসলে এক্সিস্ট করবে না। কিছুক্ষণ পরে এই তাপের আদান প্রদান হওয়ার মাধ্যমে কিউ আর আরো ইকুয়াল হয়ে যাবে, এবং কিউ আর ইকুয়াল হয়ে এটা আমরা ধরে নিলাম যে 12 ডিগ্রি সেলসিয়াস। ওভারঅল পুরা এই তিনটা সিস্টেম মিলে 12 হয়ে গেল, পি কিউ আর তিনটারই এখন 12 হয়ে যাবে। এখন একটা মজার ব্যাপার খেয়াল করো যে আমার কিন্তু এই পি আর কিউ এর সাথে সরাসরি কোনো সম্পর্ক নাই, আছে নাকি সরাসরি কোনো টাচ আছে এদের মধ্যে? নাই। কিন্তু সরাসরি টাচ না থাকলেও এটারও টেম্পারেচার 12তে এসে স্থির হয়ে গেল, এটার টেম্পারেচারও 12তে এসে স্থির হয়ে গেল। এটা কেন সম্ভব? কারণ ওই যে তাপের যে সমতা সেটা। তো তাপের সমতা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একাধিক বস্তু যদি তাপীয় ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান না ঘটলে বস্তুগুলা তাপীয় সমতায় আছে ধরা হয়। তার মানে যদি এখন এই যখন সবগুলা টেম্পারেচার সেম তখন তো কেউ কাউকে তাপ দিবে না, তাই না? এও তাপ দিবে না, এও তাপ নিবে না, তখন সমতা হয়ে গেছে। তো ওই অবস্থায় বলা হচ্ছে যে একাধিক বস্তু যদি তাপীয় ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান না ঘটলে তখন আমরা বলবো যে বস্তুগুলা হচ্ছে তাপীয় সাম্যাবস্থায় রয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এখন শূন্যতম সূত্রটা কি? শূন্যতম সূত্র বলছে যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তু যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, এই যে দেখো দুটি বস্তু পি আর আর, এরা যদি তৃতীয় কোনো বস্তু কিউ এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তবে প্রথম উক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তার মানে পি আর কিউ তাপীয় সাম্যাবস্থায় থাকবে যদি তাদের সাথে কোনো সরাসরি কানেকশন নাই। তো এই প্রপার্টিটা ইউজ করে অ্যাকচুয়ালি আমরা কিন্তু থার্মোমিটারটা বানাই। কিভাবে বানাই থার্মোমিটার একটু খেয়াল করি। এটা হচ্ছে যে এই মনে করো আমাদের হচ্ছে থার্মোমিটার, ভিতরে পারদ আছে, এটা হচ্ছে আমরা ধরলাম পি। এখানে যে এই যে এলিমেন্টটা আছে না, এখানে একটা থাকে যেটা হচ্ছে আমাদের হিটকে অ্যাবজর্ব করে, সেটা হচ্ছে আমরা ধরলাম আর। আর এটা হচ্ছে আমাদের বডি, ঠিক আছে, এটা একটা মানুষের বডি, এটা হচ্ছে আমাদের কিউ। এখন দেখো এই পারদের সাথে কিন্তু কিউ এর সরাসরি কোনো সম্পর্ক নাই, মানে পি এর সাথে কিউ কিন্তু টাচ করাই নাই। কিন্তু এই পারদটা কি হয়, বড় ছোট হয় না? কিভাবে হয়? কারণ এই বডি টেম্পারেচার তাহলে এখানে পৌঁছালো কি করে? আমার টেম্পারেচার যে 101 ডিগ্রি সেলসিয়াস, মানে 101 ডিগ্রি ফারেনহাইট, সরি 101 ডিগ্রি ফারেনহাইট যে আমার জ্বর হয়েছে, এটা আসলে পারদের কাছে কিভাবে পৌঁছালো? এটা কিন্তু পৌঁছালো এই যে শূন্যতম সূত্রের মাধ্যমে বা তাপীয় সমতার মাধ্যমে প্রথমে হচ্ছে কিউ এর সাথে আর এর যে সম্পর্কটা হচ্ছে টাচ হয়ে এই দুটো ইকুয়াল হয়। তারপর আর এর সাথে তো পারদ হচ্ছে সরাসরি কানেক্টেড, তখন এই দুটো ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি যে কিউ এর সাথে পি বা বডির সাথে পারদটাও আসলে একই টেম্পারেচারে চলে আসছে। ক্লিয়ার? আশা করি এটা হচ্ছে ক্লিয়ার হবে। এটা হচ্ছে তাপের শূন্যতম সূত্র। একটা ফেমাস এমসিকিউ কোশ্চেন যে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে? এটা হচ্ছে তাপের শূন্যতম সূত্রের উপর। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা হচ্ছে এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের যে বিভিন্ন স্কেল আছে সেই স্কেল গুলা দেখবো। ওকে, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেল।
তাপমাত্রা পরিমাপের স্কেল। তো বেশ কিছু স্কেল আছে আমাদের। এক নাম্বার হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস, তারপরে কেলভিন, ফারেনহাইট, এগুলো হচ্ছে আমাদের তাপমাত্রা পরিমাপের স্কেল। তো বিজ্ঞানীরা চিন্তা করলো যে এই স্কেল গুলোর মধ্যে যদি আমরা একটা সম্পর্ক করি, বা এদের তাপমিতিক যে ধর্মটা আছে তার সাথে যদি একটা সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে আসলে ব্যাপারটা খুব ভালো হয়। তো তাপমিতিক ধর্ম আমাদের কিছু পয়েন্টকে রেফারেন্স পয়েন্ট হিসাবে ধরে নিতে হবে যে এই পয়েন্ট গুলো হচ্ছে এরকম। তো আমরা সেটাই দেখবো যে আসলে কিভাবে এই জিনিসটা ঠিক করা হবে। তো আমরা ধরে নিলাম একটা টেম্পারেচার থেটা আইস। থেটা আইস মানে কি? থেটা আইস মানে যে তাপমাত্রায় যে তাপমাত্রায় বরফ পানি হয়, তার মানে হচ্ছে বরফ পানি হবে অথবা পানি বরফ হবে, সেটাই হোক না কেন সেটা হচ্ছে থেটা আইস। আর একটা নাম দিলাম থেটা স্টিম। এটা আর একটা টেম্পারেচার আমরা ডিফাইন করলাম যে যে তাপমাত্রায় পানি বাষ্প হবে অথবা বাষ্প পানি হবে, উল্টাটাও ঠিক। ঠিক আছে, তাহলে আইস আর স্টিম এই দুটা পয়েন্ট আমরা ফিক্স করে দিলাম। তো বিজ্ঞানীরা দেখলো যে আমি যদি একটা অনুপাত নিই, তাহলে সেই অনুপাতটা আসলে সমস্ত স্কেলে ইকুয়াল হয়। তো সেটা কি? সেটা হচ্ছে যে আমি যদি ডিগ্রি সেলসিয়াসে নিতাম যে থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস। এখন এটা কিন্তু কোনো স্পেসিফিক মানে স্পেসিফিক তাপমাত্রার স্কেলে আমরা বোঝাচ্ছি না। এটা একটা প্রপার্টি যে আমার একটা নির্দিষ্ট টেম্পারেচার নিয়েছি, এটা থেকে থেটা আইস বাদ দিলে আর থেটা স্টিম মাইনাস থেটা আইস করলে এই অনুপাতটা অন্যান্য স্কেলেও ইকুয়াল হবে। তো এটা যদি আমি এই পুরা জিনিসটা যদি আমি ডিগ্রি সেলসিয়াসে চিন্তা করি, আমি যদি এটা আবার ফারেনহাইটেও একই করতাম, থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস, তাহলে দেখা যেত যে এটা আসলে অনুপাতটা ইকুয়াল হয়। একইভাবে আমি যদি এটা কেলভিনে করতাম, থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস, তাহলেও এটা ইকুয়াল হতো। হ্যাঁ, কেলভিনে করলেও এটা ইকুয়াল হতো। তো এই একটা প্রপার্টি তারা দেখলো যে হ্যাঁ এই জিনিসটার সাথে খাটে। এখন অ্যাকচুয়ালি আমার থেটা আইস ডিগ্রি সেলসিয়াসে যত, ফারেনহাইটে তত হইতে হবে, আর কেলভিনে তত হতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যেমন আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াসে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি থেকে বরফ হয় অথবা বরফ থেকে পানি হয়। বাট কেলভিনে কিন্তু সেটা না, কেলভিনে কিন্তু সেই ভ্যালুটা হচ্ছে 273 কেলভিনে এই ঘটনাটা ঘটে। বাট আমি যখন এখানে 273 বসাবো, আর এটা হবে 373 হয়, 373 হয়, এটা 273 হয়, তো তখন হচ্ছে যে এখানে 0 বসাবো, এখানে 100 বসাবো, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের পানি থেকে বাষ্প হয়, তাহলে এই ভ্যালুগুলো বসালে যে অনুপাতটা আসে সেটা আসলে ইকুয়াল হয়। বুঝা গেছে? যে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো যে ইকুয়াল হবে প্রত্যেকটা সেটা না, কিন্তু এই অনুপাতটা অলওয়েজ কি থাকে? একই থাকে। তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি, তাই না? লিখতে পারি। তো ঠিক আছে, তাহলে এভাবে আমরা আসলে প্রত্যেকটার মধ্যে এই যে তিনটা স্কেল আছে, স্কেলগুলোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারি আমরা। তো সেই সম্পর্কটা কি? আমরা যে সেলসিয়াস স্কেল আছে, তিনটা স্কেল আমরা বিজ্ঞানীরা নিল, এটা হচ্ছে তোমার সেলসিয়াস, তারপরে হচ্ছে ফারেনহাইট, আর এটা হচ্ছে কেলভিন। হচ্ছে কেলভিন। তো এরপরে এই থেটা আইস সবার জন্য ফিক্স করে দিল, থেটা আইস। তো ডিগ্রি সেলসিয়াসের জন্য এটা 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কেলভিনের জন্য 273 কেলভিন। আর আমরা যদি মনে করি এটা হচ্ছে 32 ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, 32 ডিগ্রি ফারেনহাইট। তো এরপরে এই একইভাবে এই থেটা স্টিম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম একটা পয়েন্ট তারা ঠিক করে দিল, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। যে যেই তাপমাত্রাতে পানিগুলা জলীয় বাষ্প কনভার্ট হচ্ছে সেটা ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনে 373 কেলভিন। ঠিক আছে। তো তাহলে এখন এই সেলসিয়াস স্কেল থেকে 100 ভাগে ভাগ করেছে, 0 থেকে 100 পর্যন্ত। এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি এভাবে 100 পর্যন্ত গেছে। আর ফারেনহাইট স্কেলে 180 ভাগে ভাগ করেছে। এই যে 212 মাইনাস 32, তাহলে কত হয়? 180। 180 ভাগে ভাগ করেছে, 180 ভাগে ভাগ করেছে। আর কেলভিনে কত হয়? 373 মাইনাস 273, তাহলে 100, এটাকে 100 ভাগে ভাগ করেছে। আর এটা তো
এই সেলসিয়াস তো হচ্ছে 100 - 0, সো এটা হচ্ছে 100 ভাগে ভাগ করছে। ঠিক আছে, এভাবে স্কেল গুলোকে ডিফাইন করা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেল, যেটা লোয়ার পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি আর আপার পয়েন্ট 100। এভাবে 100 ভাগে ভাগ করা আছে, এটা 180 ভাগে ভাগ করা আছে, এটা 100 ভাগে ভাগ করা আছে। আচ্ছা, তাহলে এটার 0 ডিগ্রির ইকুইভ্যালেন্ট হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, আবার হচ্ছে এই কেলভিনের 273 কেলভিন। আচ্ছা, তাহলে আশা করি এই জিনিসটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা যদি এই স্কেল গুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, তাহলে কি আসে? সি মাইনাস থেটা আইস কত, 0 ডিগ্রি সেলসিয়াসে, আমরা সি দিয়ে সেলসিয়াস বোঝালাম। তো সি মানে হচ্ছে আননোন একটা টেম্পারেচার, যে কোনো একটা টেম্পারেচার, ডিভাইডেড বাই 100 - 0। এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে থেটা আইস, থেটা আইস ইন ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে থেটা স্টিম ইন হোয়াট, ইন হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল। আর 0 হচ্ছে ওই থেটা আইস, থেটা আইস ইকুয়াল টু আবার এফ মাইনাস 32 বাই কত জানি, 212 - 32। ঠিক আছে না? এই যে এটার এটার ক্ষেত্রে থেটা আইস হচ্ছে 32 আর থেটা স্টিম হচ্ছে 212। আর কেলভিনের ক্ষেত্রে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373। আচ্ছা ওয়েট, 373, ও শিট, তাহলে এটা আমরা আবার লিখি এই জায়গাতে, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। ওকে, তো এই হচ্ছে আমাদের ভ্যালু গুলো। তো এটাকে যদি আর একটু নর্মালাইজ করি, আমরা ঠিক করি, C - 0 কে আমরা শুধু সি লিখতে পারি, এর নিচে 100 লিখতে পারি। আর এফ মাইনাস 32 বাই 180 লিখতে পারি এখানে। আর এটাকে লিখতে পারি কে মাইনাস 273/100। তো এই যে এটা আমাদের হচ্ছে একটা স্কেল থেকে আর একটা স্কেলে যাওয়ার তোমার হচ্ছে কনভার্সন করার সূত্র। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথে এরকম ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে গেছি না এর আগে? আমরা জানতাম যে 30 ডিগ্রি বা 27 ডিগ্রি সেলসিয়াস কে কেলভিনে কনভার্ট করি, আমরা কেমিস্ট্রিতে অনেক সময় করেছি, ফিজিক্সে করেছি। তো ওটা আসলে কিভাবে করে? ওটা আসলে আমরা এই দুইটা অনুপাত ইউজ করি, এই দুইটা রিলেশন, C/100 ইকুয়াল টু কে মাইনাস 273/100। তো এই 100 100 কাটা, তাহলে সি ইকুয়াল টু কে মাইনাস 273। তো এটা কি বুঝায়? অতএব কে ইকুয়াল টু সি প্লাস 273, যে ডিগ্রি সেলসিয়াসে যে ভ্যালুটা হবে, এই যে 27 ডিগ্রি সেলসিয়াস, তার সাথে 273 যোগ করে কেলভিনের ভ্যালুটা পাওয়া যায় 300 কেলভিন। সেটা আমরা কিন্তু এতদিন করে আসছি, আসলে সবসময় ডিগ্রি সেলসিয়াসের সাথে 273 যোগ করলে ওই কেলভিনের ভ্যালুটা পাওয়া যায়। সেটা কিভাবে এসছে, এটা কিন্তু আজকে আমরা এই তাপগতিবিদ্যাতে দেখলাম যে এই স্কেলের রিলেশনটা আসলে কিভাবে এসছে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার, বুঝা গেছে। তাহলে আমরা এখন যে কোনো টেম্পারেচারকে আসলে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, আবার কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এখন এটা যে শুধুমাত্র আমাদের স্কেল গুলার ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা হচ্ছে তাপমিতিক ধর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। তাপমিতিক ধর্মের সাথে সম্পর্ক। আচ্ছা, কিভাবে হয় এটা দেখি। দেখো, যে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটার নাম কিন্তু থেটা আইস, তাই না? থেটা আইস। এখানে আমার একটা মেটাল নিলাম, আমি একটা ধরো অ্যালুমিনিয়ামের একটা তার নিলাম, অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম তারের রোধ মাপলাম আমরা, রোধ, যে আমরা রেজিস্ট্যান্স, সেই রোধ মাপলাম, সেটা আমরা পাইলাম আর থেটা আইস। এর নাম দিলাম, একটা রেজিস্ট্যান্স পাইলাম ধরো 5 ওহম বা সামথিং সামথিং, সেটার নাম দিলাম হচ্ছে আর আইস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে বা থেটা আইসে যে রেজিস্ট্যান্স পাই সেটা হচ্ছে আর আইস। আবার থেটা স্টিমে যখন আমি টেম্পারেচার নিয়ে গেলাম রুমের, তখন আমি আবার রেজিস্ট্যান্স মিটার করলাম, তখন আমি একটা পেলাম স্টিম। তাহলে এখন আননোন একটা টেম্পারেচার থেটা তে রেজিস্ট্যান্স আর থেটা ইকুয়াল টু হোয়াট, এটা আমি জানতে চাই। কিভাবে করব? ওই যে আমাদের যে ফর্মুলা, সেটা ইউজ করতে হবে। তো আমরা জানি যে থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা আইস, সরি থেটা আইস না, হবে থেটা স্টিম মাইনাস থেটা আইস হবে, যেটাতে থেটা স্টিম মাইনাস থেটা আইস ইকুয়াল টু আর থেটা। এই যেটা হচ্ছে আননোন কিন্তু, হ্যাঁ, আর আইস এটা আমাদের জানা। আর আইস ফিক্সড, কারণ আমি হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে অ্যালুমিনিয়ামের রেজিস্ট্যান্স কত হয়, এটা আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই তারটাকে নিয়ে যাই, একবার মেজার করে নিব, আজীবনের জন্য এটাই ফিক্স থাকবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়ামের রোধ হচ্ছে এত। তো এই ভ্যালুটা কিন্তু আমাদের জানা। আর আইস যেটা, কিভাবে, আর স্টিমটাও জানা যে 100 ডিগ্রি সেলসিয়াসে কত হয়। তো আমাদের আননোন কোনটা, এটা হচ্ছে আননোন।
তাহলে আমাকে যদি বলে যে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু কত ভাই, এটা বলো তো তুমি, তখন কিন্তু আমি এই থেটার জায়গাতে 27 বসাবো, আর এই আর থেটার ভ্যালুটা বের করবো, বাকি সবকিছু কিন্তু আমার জানা থাকবে। এই যে এই ভ্যালুটাও কিন্তু আমার গিভেন, এটাও জানা, আর আইস জানা, আর স্টিম জানা। থেটা আইস জানি আমি 0 ডিগ্রি সেলসিয়াস, থেটা স্টিম জানি 100 ডিগ্রি সেলসিয়াস, থেটা আইস 0 ডিগ্রি সেলসিয়াস, এবং কোশ্চেনে বলে দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি বের করতে। তাহলে এই সবগুলা ভ্যালু জানা, এই পাশে পুরোটা ক্যালকুলেট করা যাবে, এদেরকে এপারে পার করে দিব, আর এটা এ পাশে এসে যোগ হয়ে যাবে। তাহলে আমি এই আর থেটাটা বের করতে পারবো। ক্লিয়ার? এরকম ম্যাথ আমরা করবো। এটা দিয়ে শুধুমাত্র রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা না, এটা হচ্ছে আমরা যে কোনো তাপমিতিক ধর্মের ক্ষেত্রেই কিন্তু এই ইকুয়েশনটা লিখতে পারি। So, আমরা যদি একটা জেনারেলাইজড ইকুয়েশন লিখি যে থেটা মাইনাস থেটা আইস ডিভাইডেড বাই থেটা স্টিম মাইনাস থেটা আইস, তো এই পার্টটা হচ্ছে টেম্পারেচার। ওকে, এই পার্টটা হচ্ছে টেম্পারেচার পার্ট। এখন এই টেম্পারেচার পার্টের এটা তোমার ডিগ্রি সেলসিয়াসে হতে পারে, ফারেনহাইটে হতে পারে, কেলভিনে হতে পারে। যদি ডিগ্রিতে হয় তাহলে এখানে থেটা বসবে, এখানে 0, এখানে 100, এই জায়গাতে হচ্ছে যে 100 আছে, এটা পরে বলতেছি। আর এই পাশে হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে এই যে এক্স এর এটা হচ্ছে আমাদের তাপনীতিক ধর্ম, তাপনিক ধর্ম। এটা হতে পারে রোধ, এটা হতে পারে হচ্ছে আয়তন, দৈর্ঘ্য, চাপ, ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত কিছু হতে পারে। তাহলে এখানে যদি এটা যদি রোধ হতো তাহলে এখানে আর লিখতাম, আর মাইনাস আর আইস, আর স্টিম মাইনাস আর আইস। ভলিউম হলে ভি দিয়ে লিখতাম, তো এটা তখন ওই অনুযায়ী চেঞ্জ হবে এই পাশটা আপেক্ষিক ধর্ম অনুযায়ী। আর এই পাশে হচ্ছে টেম্পারেচার, সো থেটার জায়গাতে যদি যদি ডিগ্রি সেলসিয়াস কোশ্চেনে দেওয়া থাকে এখানে সি লিখবো, এখানে হচ্ছে 0 লিখবো থেটা আইসে, থেটা স্টিমে লিখবো হচ্ছে 100, থেটা আইসি লিখবো আবার 0। ওকে, আর ফারেনহাইট হলে তো ফারেনহাইট এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, এটা আসলে 180 হবে না, 212 মাইনাস 32, 180। তো এভাবে হচ্ছে আমরা কি করব, এই পদ্ধতিতে কিন্তু আমরা এই অঙ্কগুলা করতে পারবো, আপেক্ষিক ধর্মের অঙ্কগুলা। ঠিক আছে, সেগুলো সবগুলোর ক্ষেত্রেই সম্ভব। আচ্ছা, আর একটা আমাদের বেসিক টপিকস বাকি আছে, এটা হচ্ছে আমাদের জানতে হবে, এটা হচ্ছে ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট। আচ্ছা, তো এটা একটু হায়ার স্টাডিজ যখন পড়বা তখন আরো ডিটেলসে জানতে পারবে। এখন আমাদের যতটুকু জানা দরকার সেটা হচ্ছে যে এমন একটা নির্দিষ্ট চাপ এবং তাপমাত্রা আছে যে অবস্থায় একটা পদার্থের যে তিনটা ভৌত ধর্ম হয়, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাসিয়াস, এই তিনটা ফরম্যাট না একসাথে বিরাজ করে, তখন সেই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে এটা ত্রৈধ বিন্দু, এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু বা অমুকের ত্রৈধ বিন্দু। যেমন পানির তিনটা ফরম্যাট কি, একটা হচ্ছে বরফ, একটা হচ্ছে তোমার পানি যেটা পানি এক্স্যাক্টলি তরল, আর একটা হচ্ছে জলীয় বাষ্প, তাই না? এই তিনটা হচ্ছে আলাদা ভৌত ধর্ম, ভৌত অবস্থা। এখন আমরা জানি যে 0 থেকে 0 ডিগ্রি হলেই বরফ থেকে পানির কনভার্সনটা হয়ে যায়, আর 100 ডিগ্রি সেলসিয়াস হলে জলীয় বাষ্প থেকে পানি হয়, বা পানি থেকে জলীয় বাষ্প হয়। কিন্তু এটা আসলে কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসারে, স্ট্যান্ডার্ড প্রেসারে মানে যেটা বায়ুমণ্ডলে যে চাপ আছে সে অনুযায়ী। কিন্তু আমি যদি এমন একটা চাপ আছে, এমন একটা চাপ আছে যে চাপে নিয়ে যেতে পারি, ওই চাপে নিয়ে গেলে এই পাত্রের ভিতরে একই সাথে বরফও থাকবে, পানিও থাকবে, আবার জলীয় বাষ্পও থাকবে, একটা নির্দিষ্ট প্রেসার এবং টেম্পারেচার। তো সেই অবস্থা বা সেই টেম্পারেচারটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু, সেই টেম্পারেচারটাকে কিন্তু, ঠিক আছে, পানির ত্রৈধ বিন্দু। তো পানির ত্রৈধ বিন্দু আসলে 273.16 কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে ফর পানি, এটা মনে রাখতে হবে, পানি ত্রৈধ বিন্দু 273.16 কেলভিন, এটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। যদি এটা একটা অসম্ভব বস্তু মনে হতে পারে যে হ্যাঁ আমার তো যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয় টেম্পারেচার, তাহলে তো 0-র থেকে বড়, 100-র থেকে ছোট, তাহলে তো এখানে শুধু পানি থাকার কথা। বাট এটা এই যে যেগুলো আমরা এই নর্মাল করছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার, হ্যাঁ, আদর্শ প্রেসার। আমরা এমন একটা প্রেসারে যাব যে প্রেসারটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রেসার না। সো ওই স্ট্যান্ডার্ড প্রেসার যেটা না, ওই প্রেসারটাতে আর একটা নির্দিষ্ট টেম্পারেচারে তিনটা ফরম্যাটই আসলে একসাথে অবস্থান করতে পারে, সেটাকে আমরা বলছি তৈলবিন্দু। খালি যে পানি তৈলবিন্দু হয় এরকম না, বাট আমাদের বিভিন্ন এই ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যেগুলো আমরা পরবর্তীতে শিখবো,
সেগুলোর জন্য আমাদের হচ্ছে যে পানি ত্রৈধ বিন্দুটাই বারবার কাজে লাগবে। তো এই জন্য পানি ত্রৈধ বিন্দুটা আমরা বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা মনে রাখবো 273.16 কেলভিন। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে যতগুলো বেসিক সেগুলো। আর পরবর্তীতে আমরা হচ্ছে যে আরো বেশ কিছু জিনিস জানবো। আচ্ছা, এখানে একটা ইকুয়েশন আছে, এটাও আমরা একটু বলে দিই। যেটা হচ্ছে যে একটা ইকুয়েশন হচ্ছে যে পানির যে ত্রৈধ বিন্দু সেখানে কিন্তু কি থাকবে, ট্রিপল পয়েন্টে একটা তাপমিতিক ধর্ম থাকবে, তাই না? তাপমিতিক ধর্ম থাকবে। তো সেই আমরা মনে করি যে আমাদের যখন তাপমাত্রায় তাপমাত্রায় তাপমিতিক ধর্ম তাপমিতিক ধর্ম হচ্ছে এক্স, আর টিপি হচ্ছে আমাদের ওই যে ট্রিপল পয়েন্ট, তাপমিতিক ধর্ম হচ্ছে এক্সপি। তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে এই এক্স ইকুয়াল টু টিপি ইন্টু এক্স বাই এক্স। আচ্ছা, এটা এরকম না, আমি বলতেছি আবার, আর একবার বলি। এটা এটা হচ্ছে টি ইকুয়াল টু টিপি ইন্টু এক্স বাই এক্সপি। অ্যাকচুয়ালি এটা যেটা হয়, এটা যেভাবে এসছে, এটা এসছে হচ্ছে এরকম, যে এই যে টি টেম্পারেচার এক্স না, তাহলে এটা এভাবে আছে টি বাই এক্স ইকুয়াল টু টিপি বাই এক্স। এই যে এই এটা রেশিও, আর এই রেশিওটা ইকুয়াল হয়। তো এই রেশিও ইকুয়াল থেকে আমরা যদি টি বের করতে চাই, টিটা হচ্ছে যে, তাহলে টি ইকুয়াল টু এক্স ইন্টু টিপি ডিভাইডেড বাই এক্স। এই হচ্ছে আমাদের ব্যাপার। মানে বিষয়টা হচ্ছে যে আমাদের তো টিপি ভ্যালু ফিক্স 273 যদি পানি হয়, আর এক্সপিও আমাদের ফিক্স থাকবে, যে অমুক টেম্পারেচারে অমুক পদার্থের বৈশিষ্ট্য কি সেটাও কিন্তু আমাদের ফিক্স থাকবে। যেটা আমাদের আননোন থাকবে এই যে এক্স, এটা আমরা বের করবো যে এই তাপগতিক ধর্ম যদি এত হয় তাহলে টেম্পারেচার কত, তখন আমরা এই টেম্পারেচারটা বের করবো। তারপর ধরো পারদের ক্ষেত্রে টিপি জানো, পারদের এক্সপি জানো, এই দুটো তো হচ্ছে যে একদম ফিক্সড প্রপার্টি, এটা সায়েন্টিস্ট আগে থেকে বের করে রেখেছে। এবং তোমাকে বললো যে পারদের আয়তন যখন এত, ভলিউম যখন এত, তখন টেম্পারেচার কত, তাহলে তোমার জাস্ট এটা আননোন ছিল এই তাপগতিক ধর্মটা, সেটা তুমি ওই পারদের ডাটা থেকে দেখে বললা যে হ্যাঁ ভলিউম এত এসছে, তাহলে সেখান থেকে আমি এই ক্যালকুলেশনটা করে টেম্পারেচারটা বের করতে পারি। তো এটাই হচ্ছে আমাদের এই সূত্রের অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক ছিল। সো সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে।